আসসালামু আলাইকুম। আমরা অধিকাংশই ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা অন্যান্য টিকটক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এগুলো আমরা ইউজ করি বা গুগল ইউজ করি। তো এগুলো ইউজ করতে আমাদের যেটা মানে প্র্যাকটিক্যাল অভ্যাসে পরিণত হয়েছে সেটা হচ্ছে যে এইগুলা আমরা ইউজ না করে এগুলাই আমাদের ইউজ করছে। মানে এমন না যে আমি এখন ইচ্ছা করলাম যে এখন হচ্ছে ফেসবুকে ঢুকবো অথবা এখন ইউটিউবে কোনো কিছু সার্চ করব, তখনই আমি কেবলমাত্র ওই অ্যাপসে ঢুকছি, এমনটা কিন্তু হচ্ছে না। যেন আমি কিছুক্ষণ পর পরই ফেসবুকে যাচ্ছি, কিছুক্ষণ পর পরই হোয়াটসঅ্যাপে যাচ্ছি, কিছুক্ষণ পর পরই ইউটিউবে ঢুকছে। এটা যেন অটোমেটিক হয়ে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে, আমি যখন যে কাজই করি না কেন তার মধ্যে একটা বিরতি চলে আসছে, একটা বিশৃঙ্খলা চলে আসছে মাথার ভেতরে, কিছু বিশৃঙ্খলা চলে আসছে। এই বিশৃঙ্খলা যাতে না হয়, যাতে অনেকটা কন্ট্রোলভাবে আমরা হচ্ছে এই অ্যাপসগুলো ইউজ করতে পারি, তার জন্য কি করা দরকার বা কি করা যাইতে পারে। আমার মনে হয় আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে এটা যেটা ইউজ করছি, অ্যাপ্লাই করছি, তাতে অনেকটাই মানে পুরোপুরি তো অবশ্যই না, বাট অনেকটাই আমার হেল্প হয়েছে। সেটা হচ্ছে ওই অ্যাপসের নোটিফিকেশান বন্ধ করে দেওয়া। নোটিফিকেশান কীভাবে বন্ধ করা যায় এটা এখন দেখি, চলেন। তো আমরা এখন নোটিফিকেশন বন্ধ করতে চাইলে এই যে দেখেন, সাপোজ হোয়াটসঅ্যাপে আমি ঢুকলাম, হোয়াটসঅ্যাপে ঢুকে আহ, কেউ যদি আমাকে হোয়াটসঅ্যাপে এখন নক করে, তাহলে আমার কিন্তু কোনো নোটিফিকেশন আসবে না, মানে এইখানে কোনো নোটিফিকেশন আসবে না বা কোনো সাউন্ড হবে না, যার দরুন আমি হচ্ছে আমার মনে হয় যে হোয়াটসঅ্যাপে কেউ আমাকে মেসেজ দিছে, আমি মেসেজটা গিয়ে দেখে আসি, এরকম কোনো কিছু আসবে না, মানে আমাকে বিরক্ত করবে না। এই কারণে এখানে ট্যাপ করে ধরলাম, তারপরে অ্যাপ ইনফোতে গেলাম, অ্যাপ ইনফোতে গিয়ে নোটিফিকেশনে গিয়ে এই জাস্ট নোটিফিকেশনটা অন করা আছে অফ করে দিতে হবে। ঠিক আছে? এইভাবে আপনি আপনার ফেসবুক নোটিফিকেশন বা মেসেঞ্জার নোটিফিকেশন এইগুলা অফ করে রাখতে পারেন। এতে করে কি হবে, আপনার আপনি যখন ইচ্ছা করবেন তখন কেবলমাত্র আপনি মেসেঞ্জারে ঢুকবেন অথবা হোয়াটসঅ্যাপে ঢুকবেন অথবা ইউটিউবে ঢুকবেন। নট এরকম না যে আমি কখন হোয়াটসঅ্যাপে ঢুকবো অথবা ইউটিউবে ঢুকবো অথবা মেসেঞ্জারে ঢুকবো, এটার পারমিশন আমি ওই অ্যাপসকে দিলাম। এই জিনিসটা দিলে মূলত নিজেদের যেই নিজের মনের প্রতি যে কন্ট্রোল বা যে স্বাধীনতা, এটার উপর হস্তক্ষেপ করার অধিকার আমি ওই অ্যাপসকে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এটা অ্যাপ্লাই করতে পারেন। এটা আশা করি অনেক হেল্পফুল হবে। আমার অনেক হেল্পফুল হয়েছে। ধন্যবাদ।